আসসালামু আলাইকুম, সবাইকে রমজান আল মুবারক। আজ 24 রমজান 2025 মঙ্গলবার। আগামীকাল 25 রমজান বুধবার আমাদের দ্বিতীয়বারের মতো এতিমখানা একটা প্রোগ্রামের আয়োজন করেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা দোয়া করেছেন, সেজন্য আল্লাহ তাআলা কাজটা সহজ করে দিয়েছে। আগামীকাল আমরা যাব তাহফিজুল কোরআন এতিমখানা। সেটা গত সপ্তাহে একটা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে। এটা নিয়ে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। তো আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমাদেরকে এবছর দ্বিতীয়বারের মতো দ্বিতীয় একটা এতিমখানায় প্রোগ্রাম করার জন্য তৌফিক দান করেছে। ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে আরও একটা এতিমখানায় প্রোগ্রাম করার জন্য, সেজন্য সবার কাছে দোয়া চাই। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের সার্কিট হাউস মাঠ। আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলের কয়েকজন 5-7 জন মিলে একটা ইফতার আয়োজন করছি। মূলত আজকে বাইরে ইফতার করব, এখানে ইফতার করে দেন হচ্ছে আমরা আমাদের আগামীকালকের জন্য বাজার করতে চলে যাব। ওই কিরে মধু, এই যে চলে এসেছে জামাই এবং চাচা। আসো জামাই, চাচা আসো। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ। এখন আমরা চলে যাব বাজার করতে। বাজার করব কাঠগোলা বাজার থেকেই। তো চলুন। এই লিস্টে সবগুলা দিন ভাই। আমাদের বাজার করা টোটালি শেষ। আমরা বাজার শামীম ভাইয়ের কাছে দিয়ে আসছি। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। শুভ সকাল সবাইকে। আজ 26শে মার্চ 25শে রমাদান। আমাদের গতকালকে টোটাল বাজার করে আমরা বাবুর্চির কাছে দিয়ে আসছি। উনি ওনার মতো কাজ করতেছে অলরেডি। কৃতজ্ঞতা প্রকাশ করি এই প্রোগ্রামে যারা কন্ট্রিবিউট করে পাশে থেকেছেন, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আবারও যে আপনাদের মতো কিছু মানুষকে সবসময় আমার পাশে তথা হচ্ছে এই কাজগুলোর পাশে সবসময় রেখেছে। আমাদের আসলে যে শুধু রমজান মাসেই যে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো থাকে এরকম না। আমি মূলত এই 2-3 এতিমখানায় সারা বছর কানেক্টেড থাকি। তাদের যে কোনো সমস্যা আমাকে অবগত করে, হয়তো প্রপারলি কতটুকু হেল্প করতে পারে জানি না, বাট
প্রবলেমগুলো বা তাদের চাহিদাগুলো রেগুলারই আমি শুনে থাকি এবং চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করতে পারি। ধন্যবাদ জানাই রাকিবুর রহমান রাকিব ভাইকে। ময়মনসিংহের সেলিব্রিটির পথেই উনি হাঁটতেছে, ফানি কন্টেন্ট বানায়, খুব ভালো কাজ করে। উনিও এই আজকের এই প্রোগ্রামে কন্ট্রিবিউট করে পাশে আছেন। অনেকেই আসলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকে, আমি এটাকে সাপোর্টও দিই। আবার অনেক সময় দেখা যায় যে আমার নিজের ভালো লাগার জন্য বা ভালো লাগার জায়গা থেকে আমি নিজে থেকে ইচ্ছাকৃতভাবেই নামগুলা প্রকাশ করে থাকি। সো যাই হোক, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুক, সবার নেক নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের যেহেতু কাজ চলতেছে, আমরা এখন হচ্ছে জোহরের নামাজের পরে মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে হচ্ছে আমরা এই খাবারের কাছে চলে যাব, দেন খাবার নিয়ে পরে হচ্ছে এতিমখানায় মুভ করব। আমি এখন আছি হচ্ছে আমার প্রাণের স্কুল হাই স্কুল। ঈদের পরের দিন আমাদের একটা পুনর্মিলনী প্লাস হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আছে। সো এটার জন্য স্যারদের সাথে মিটিং আছে আজকে, বড় ভাইদের সাথে আমাকে কমিটিতে রাখছে। সো এটার জন্য শুক্রিয়া, ভাগ্য লাগে বড় ভাইদের সাথে কাজ করা, স্যারদের সাথে কাজ করা। সো মিটিং শেষে পরে হচ্ছে বাসায় যাব। আপনাদের সাথে একটু আসছে যেহেতু আমরা একটু পরিচয় মনে করি। ওইটাতে একটা বাড়বে যাচ্ছে, ওটা আমি খাই। আসো 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 আসো, হ্যাঁ হাত ধরো হাত ধরো হাত ধরো। তোমাকে রেখে চলে আসছি। তুমি আমাকে পালাই যাই। এই যে আমাদের নামাজ শেষ, এখন আমরা বাসায় যাব। আইমান আছে, আজকে জায়ানও আছে। আমি মূলত আইমানকে এই কাজগুলোতে ছোট থেকে সম্পৃক্ত করার চেষ্টা করি, কারণ হচ্ছে যে জীবনে যে যত বড় কেরিয়ার নিয়েই এস্টাবলিশড হোক না কেন, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এটা আমি ছোট থেকেই ওকে শিক্ষা দিই, এই জন্য এই কাজগুলোর সাথে আমি ওকে সবসময় রাখি। 4:30-এ চলে যাব হচ্ছে আমরা ওই আমাদের খাবারের এখানে, তারপর হচ্ছে সব কিছু প্রসেস করে আমরা এতিমখানায় চলে যাব। আসরে নামাজ পড়বো ইনশাল্লাহ এতিমখানায়। এই তো বাসা থেকে বের হইলাম, এখন গ্যারেজ থেকে বাইক নিয়ে বাজারে চলে যাব। ওই জায়মান আছে আমার সাথে। এই যে আমাদের রান্না প্রায় শেষ, একটু পরেই হচ্ছে চুলা থেকে নিচে নামাবে, পরে বাকিরা আস্তে আস্তে আসতেছে, আসলে পরে আমরা সবাই একসাথে চলে যাব। মধু নিয়ে আসছে, মধুময় 2 বালক, মধু, শামীম ভাই। কোনো মাফ হবে না, সয়ে যাইতে হবে। চলো বন্ধু, আমার বড় সংসার আছে, রাতের লানামি না। খালি গায়ে কে তুমি? এই মেয়ে বাবুর্চি খালি গায়ে যে হেড বাবুর্চি। কত বেজ? 12-13
মাস্টার ফোন দিছে মেন কাটা মাস্টার জামাই ফোন দিছে হয়েছে পেশাল তো ইয়া কর নামা কেমন আছো? বলে না হুম পাতাটা ওখানে নিয়ে গেল এই যে এক গ্রুপ অলওয়েজ কামের পরেই থাকে, চেহারাগুলো একটু দেখাই রাখি। ঠিক আছে, এই যে আইটেম সবসময় কাজে ফাঁকি না। আজকে আমার দোষ, আমি পরিশ্রম করছি অনেক। ওই বালতি অর্ধেক দিবি, এই বালতি অর্ধেক দিবি। কি করতে হবে বলো? আইছে কামলাটা তাহফিজুল কোরআন এতিমখানা ও মাদ্রাসা। হ্যাঁ কি দোষ কি হয়েছে? আমি জানাইতেছি শরবত বানাইবার গিয়ে এরা অর্ধেক কইরা এরা বয়ে পড়ছে। তবে মুরব্বি অনেক পরিশ্রমী, ঠিক আছে। যে মুরব্বি খাবার সার্ভ করতেছে, আর এদিক দিয়ে আরেক মুরব্বি ওই বড় মুরব্বিরা সহযোগিতা করতেছে, আর সে আগুন মধু এগুলা কাটতেছে। দেখ না, কিছু কইবা নাকি তুমি? বলে যে না, আমাদের কিছু বলার নাই। তাই নাকি? তাই ইফতারি করে আমরা চলে যাবো। গুড গুড। আমরা ডাকে اللهم إنك عفو كريم اللهم اهدنا الصراط المستقيم আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করানো শেষ। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে এত সুন্দরভাবে একটা আয়োজন করার তৌফিক দান করেছে। ইনশাল্লাহ আমাদের আরেকটা এতিমখানায় প্রোগ্রাম আছে, সেটা হয়তো সেহরি করাবো, ইফতার না। ইনশাল্লাহ ওই বৃহস্পতিবার রাতে অর্থাৎ আগামীকালকে সেহরি করাবো আমরা আমাদের এলাকার একটা এতিমখানায় প্লাস মাদ্রাসা। অল্প সংখ্যক ছাত্রছাত্রী ওইখানে 15 থেকে 20 জন। সেই সাথে মসজিদে এতেকাফে বসেছে বেশ কিছু মানুষ, তাদেরকে সহ আমরা সেহরি করাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।